আমরা সকলে সম্মিলিতভাবে এই দাবি তুলেছি, এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে, ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায়তারা যদি হয়, এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেভাবার ক্ষমতা সরকারের থাকবে না। আমরা আমাদের সব সময়ের একটাই কথা, সবার সাথে সম্পর্ক ভালো আছে, ভালো থাকবে, কিন্তু ইসলাম বিক্রি করে কারো সঙ্গে পীড়িত আমরা করব না। ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে খাতির করব না। ইসলামের স্বার্থের বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে মাঠে নামতে আমরা এক মুহূর্ত বিলম্ব করব না। মুহতারাম হাজিরিন, কথা খুব লম্বা বলবো না, ছোট্ট একটা কথা। বর্তমানে আমরা বাংলাদেশে এমন একটা সময় অতিক্রম করতেছি, একটা স্থিতিশীল স্বস্তিজনক একটা অবস্থা এখন আমরা বিরাজমান। 15-16 বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষদের উপর দিয়ে যেই টর্নেডো, সাইক্লোন, ঝড়, তুফান, জুলুম, অত্যাচারের স্টিম রোলার পরিচালিত হয়েছে, সেটা আমরা জানি কতটা ভয়াবহ ছিল। এই জুলুমের ইতিহাসের বর্বরতম জুলুম অত্যাচারের সম্মুখীন হয়েছে এদেশের ধর্মপ্রাণ মানুষজন। বেশিরভাগ তাদের ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল। এরপরে সমস্ত দেশবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে সেই অত্যাচারী জালিম শক্তির হাত থেকে আল্লাহ পাক এদেশের মানুষকে নিস্তার দিয়েছেন, পরিত্রাণ দান করেছেন। এবং সেই জালিমরা সমাজে নানা ধরনের অন্যায়, অবিচার, অশ্লীলতা এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নানা রকম আয়োজন করেছিল। সেই আয়োজনের মধ্যে সেই মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের নেত্রী। অত্যন্ত ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের নায়িকা ছিল এই নেত্রী। সমাজে অশ্লীলতা কিভাবে বিস্তার করিয়ে দেওয়া যায়, সমাজে অপরাধকে কিভাবে সহনীয় করে তোলা যায়, এটা ছিল তাদের এক সুদূর প্রসারী ভয়ঙ্কর এক পরিকল্পনা। তাদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে, এই জাতিকে পরিত্রাণ দিয়েছেন। এই জন্য এই জাতির আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। এখন যদি আবার নতুন করে সেই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে অশ্লীলতা, অন্যায়, অবিচার, ব্যভিচার এগুলোকে হালকা করে দেওয়ার জন্য যদি কোনো আয়োজন নতুন করে কেউ শুরু করে, অথচ তারা ফ্যাসিবাদ বিরোধী বলে নিজেদেরকে পরিচয় দেয়, খুব লক্ষ্য করে বুঝবেন, ফ্যাসিবাদ বিরোধী নিজেদের গায়ের মধ্যে পরিচয় লেবেল লাগিয়ে যারা এই সমাজে অন্যায়, অবিচার, ব্যভিচার, জুলুম, অশ্লীলতাকে সমাজের মধ্যে বিস্তার ঘটাবার চেষ্টা করবে, তারা আসলে মূলত ফ্যাসিবাদ বিরোধী নয়, তারা হলো পকেটমারের সিন্ডিকেট। বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অনেক উদ্যোগ ভালো। সেই ভালো উদ্যোগগুলো আমরা প্রশংসা করি, সহযোগিতা করেছি, করতেছি, সামনেও করব ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, যে অনেক সময় ভালো কিছু কাজের আড়ালে, মোড়কে অনেক ভয়ঙ্কর, উপর দিয়ে খুব সুন্দর প্যাকেজিং করে, প্যাকেজিং এর মাধ্যমে ভিতরে ভয়ঙ্কর বিষাক্ত জিনিস সমাজকে গেলানোর চেষ্টা করা হয়। এই সরকার বেশ কয়েকটা কমিশন গঠন করেছে সংস্কারের জন্য। এর মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা সংস্কার একটা গুরুত্বপূর্ণ তাদের উদ্যোগ। আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কারকে স্বাগত জানাই, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে
এদের 10 জনের যেই কমিটি করেছে 10 জনের মধ্যে অধিকাংশই হলো নাস্তিক এবং মুরতাদদের দোসর, এবং এরাই অতীতের ওই অত্যাচারী ফ্যাসিবাদকে দিয়ে আমাদের জাতির উপর, জাতির চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, হাজার বছরের কৃষ্টি কালচারের বিরুদ্ধে গিয়ে হিন্দুয়ানি শিক্ষা ব্যবস্থা সমাজের মধ্যে জাতীয় শিক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করার পায়তারা চালিয়েছিল। এখন আবার তাদেরই ক্রীড়নক কিছু মানুষ আবার সেই একই খেলা শুরু করেছে জাতির সাথে, যে আবার সেই একই ধরনের শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা সমাজের উপর চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা সকল যারা ইসলামকে ভালোবাসি, সভ্যতাকে ভালোবাসি, মানবতাকে আমরা যারা ভালোবাসি, মানবতার পক্ষে যারা আমরা কাজ করি, এবং এই দেশের শত শত বছরের, হাজার বছরের আমাদের জাতীয় ঐতিহ্য আছে, কালচার আছে, কৃষ্টি আছে, সেটাকে যারা আমরা সংরক্ষণ করতে চাই, আমরা সকলে সম্মিলিতভাবে এই দাবি তুলেছি, এই আহ্বান জানাচ্ছি যে শুধুমাত্র নাস্তিকদেরকে দিয়ে, ইসলাম বিদ্বেষীদেরকে দিয়ে নতুন করে শিক্ষা সংস্কার করে আবার ভয়াবহ ইসলাম বিরোধী এজেন্ডাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবার পায়তারা যদি হয়, এদেশে যে আগুন জ্বলবে সে আগুন নেভাবার ক্ষমতা সরকারের থাকবে না। আমরা আমাদের সব সময়ের একটাই কথা, সবার সাথে সম্পর্ক ভালো আছে, ভালো থাকবে, কিন্তু ইসলাম বিক্রি করে কারো সঙ্গে পীড়িত আমরা করব না। ইসলামের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কারো সঙ্গে খাতির করব না। ইসলামের স্বার্থের বিরুদ্ধে যেই যাবে তার বিরুদ্ধে মাঠে নামতে আমরা এক মুহূর্ত বিলম্ব করব না। কাজেই আমি জানি আমার এই কথা কিছুক্ষণের মধ্যেই এই কথা প্রযুক্তির সাহায্যে হাজারো লাখো মানুষের কাছে চলে যাবে। আমি পয়গাম পৌঁছে দিচ্ছি আমরা যে ইসলাম বিরোধী নতুন করে কোন শিক্ষা কারিকুলাম বাংলাদেশের মাটিতে যদি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, তাহলে যে আগুন জ্বলবে সে আগুন নেভানোর ক্ষমতা অন্তত এই সরকারের থাকবে না। 1 নম্বর কথা। কাজেই যেই দাবি আমরা জানিয়েছি, আমরা বলি না যে 10 জন আলেমকে দিয়ে শিক্ষা কমিশন করেন, এটা বলি না। তবে আমরা এটা অবশ্যই বলি যে 10 জনের শিক্ষা কমিশন হবে, এদেশে একজন ইসলামী শিক্ষাবিদ সেখানে থাকবে না, সেই কমিশন বাংলাদেশের মুসলমানরা গ্রহণ করবে না। শিক্ষা কমিশন নিয়ে আজকে এতটুকু বললাম, এরপরে আমরা দেখব সামনে তাদের পদক্ষেপ কি হয়। আমরা সেটা দেখে আমাদের